বিসিবিতে চাকরি করি। এখন আমি শিওর না যে এই কথাটা। বাংলাদেশ ক্রিকেটে ফিরতে চাচ্ছে পুরনো সেই লিডারশিপ ম্যাজিক। একসময় মাঠে যার নেতৃত্বে খেলেছেন তামিম ইকবাল, সেই মাশরাফি বিন মোর্তজা এবার ফিরবেন বোর্ডের গুরুত্বপূর্ণ ভূমিকায়। দীর্ঘদিন আড়ালে থাকা ম্যাচকে কি আবার সামনে নিয়ে আসবেন তামিম, নাকি এই গল্প এখানেই শেষ? বন্ধুত্ব, শ্রদ্ধা আর দেশের ক্রিকেট সবকিছু মিলিয়ে এক বড় সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে তামিম। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটে আবারও পরিবর্তনের হাওয়া বইছে, আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন তামিম ইকবাল। মাঠের ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ার শেষে এবার তিনি দায়িত্ব নিয়েছেন বোর্ডের সর্বোচ্চ পর্যায়ে। তবে দায়িত্ব নেওয়ার পরই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তিনি কি আবারও ফিরিয়ে আনবেন তার পুরনো অধিনায়ক মাশরাফি বিন মোর্তজাকে? মাশরাফি বিন মোর্তজা বাংলাদেশ ক্রিকেটের এক অবিচ্ছেদ্য নাম। 2020 সালের 6 মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই সাবেক অধিনায়ক। সেই ম্যাচেই নেতৃত্ব ছাড়েন তিনি। বিদায়ের মুহূর্তে পুরো স্টেডিয়াম আবেগে ভাসলেও সবচেয়ে স্মরণীয় দৃশ্য ছিল তামিম ইকবালের কাঁধে চড়ে মাঠ ছাড়েন মাশরাফি। সেই দৃশ্য যেন দুই প্রজন্মের নেতৃত্ব ও ভালোবাসার প্রতীক হয়ে আছে আজও। এরপর কেটে গেছে প্রায় 6 বছর। 43 বছর বয়সী মাশরাফি আর মাঠে ফিরবেন না, এটা প্রায় নিশ্চিত। কিন্তু অবাক করার বিষয় হলো, মাঠের ক্রিকেট ছাড়ার পর ধীরে ধীরে ক্রিকেট প্রশাসন থেকেও দূরে সরে গেছেন তিনি। কিছুদিন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও সাম্প্রতিক সময়ে নিজেকে অনেকটাই আড়ালে রেখেছেন এই সাবেক অধিনায়ক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এভাবে কি একজন লিডারকে আড়ালে রাখা উচিত, বিশেষ করে যখন দেশের ক্রিকেটে প্রয়োজন অভিজ্ঞ, সৎ এবং গ্রহণযোগ্য নেতৃত্বের? এখানেই সামনে আসে তামিম ইকবালের নাম, কারণ তার ক্যারিয়ারের বড় একটি অংশ কেটেছে মাশরাফির অধীনে। কখনো অধিনায়ক হিসেবে, কখনো বড় ভাই হিসেবে মাশরাফি সবসময় আগলে রেখেছেন তামিমকে। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও তাদের সম্পর্ক ছিল গভীর। তামিম নিজেও একাধিকবার স্বীকার করেছেন মাশরাফি তার ক্যারিয়ারে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। করোনা সময়ে একাধিক লাইভ সেশন ও সাক্ষাৎকারে মাশরাফিকে সামনে এনেছেন তিনি। তার নেতৃত্ব গুণ, সততা এবং দলের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেছেন বারবার। এখন যখন তামিম নিজেই বোর্ডের দায়িত্বে, তখন অনেকেই আশা করছেন তিনি সেই সম্মান ও বিশ্বাসের প্রতিদান দেবেন। আর সেটি হতে পারে মাশরাফিকে আবারও ক্রিকেটে ফিরিয়ে এনে, তবে ভিন্ন ভূমিকায়। কারণ মাশরাফির মতো অভিজ্ঞ একজন মানুষ বোর্ডে থাকলে তা শুধু প্রশাসনিক স্থিতিশীলতাই আনবে না, বরং খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের দূরত্বও কমাবে। তিনি জানেন মাঠের বাস্তবতা, বোঝেন খেলোয়াড়দের চাহিদা, আর সবচেয়ে বড় কথা, তিনি গ্রহণযোগ্য একজন নেতা। বর্তমানে দেশের ক্রিকেটে যে অস্থিরতা চলছে তা সামাল দিতে এমন একজনের প্রয়োজন, যিনি নিরপেক্ষ, দৃঢ় এবং অভিজ্ঞ। আর এই তিনটি গুণই রয়েছে মাশরাফির মধ্যে। সব মিলিয়ে এখন বলটি তামিম ইকবালের কোর্টে। তিনি চাইলে মাশরাফিকে নতুন ভূমিকায় ফিরিয়ে এনে দেশের ক্রিকেটের নতুন দিগন্তের সূচনা করতে পারেন। আর যদি তা হয়, তাহলে হয়তো আবারও দেখা যাবে সেই পুরনো জুটি তামিম ও মাশরাফি। তবে এবার মাঠে নয়, বোর্ডরুমে। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা যাই হোক না কেন, এটা নিশ্চিত এই সিদ্ধান্ত বদলে দিতে পারে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ। এখন শুধু অপেক্ষা, তামিম কি করেন। ভাগ্যই যেখানে শেষ কথা, সেখানে পরিশ্রম, চেষ্টা সবই যেন বৃথা। ফর্মে থাকা পারভেজ ইমন ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে, আর তানজিদ তামিম জানেন না পাকিস্তান সুপার লিগে খেলার অনুভূতিটা কেমন। বিপিএল ফাইনালে শতকের পর পাকিস্তান সিরিজেও সেঞ্চুরির দেখা পাওয়া তামিমকে সুযোগই দেয়া হলো না। ফর্মের তুঙ্গে থাকা তামিম বেঞ্চে বসেই সময় কাটালেন। ওর সুপার ফর্মটা যেন কাজেই লাগাতে পারেনি পেশোয়ার জালমি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলতে ডাক আশায় অভিষেক ফেলে রেখেই 13 তারিখ দেশে ফিরছেন তামিম। পিএসএলে না খেলার আক্ষেপটা ওর আছে কিনা কে জানে। একেই বলে দুর্ভাগ্য। একের পর এক ম্যাচে ফ্লপ করা পারভেজ ইমনকে সুযোগ দিয়েছে লাহোর কালান্দার্স। যখনই ওর ব্যাটে রানের দেখা মিলেছে, তখনই ছিটকে গেলেন ইনজুরি থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে না থাকায় লম্বা সময়ে লাহোরকে সার্ভিস দিতে পারতেন ইমন, কিন্তু সেটাও হলো না। একদিকে ফর্মে থাকা তামিম ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না, অন্যদিকে সুযোগ পেয়েও খেলা হচ্ছে না পারভেজ ইমনের। পাকিস্তান সুপার লিগে টাইগার ব্যাটারদের ভাগ্যটা একটু বেশিই খারাপ। এর আগের আসরে ইনজুরিতে পড়ে খেলা ফেলে ফিরে আসতে হয়েছিল লিটন কুমার দাসকেও। এবার পালাটা ইমনের। ইমন লিটনদের জন্য যেন পিএসএল না। এদিকটা লাক ফেভার করেছে নাহিদ রানা, শরীফুল আর মোস্তাফিজদের। 3 জন বোলার পাকিস্তান লিগে খেলছেন, 3 জনই পাচ্ছেন গেম টাইম। মোস্তাফিজ তো লাহোর কালান্দার্সের মেইন বোলার। ধীরে ধীরে পেশোয়ারের অটো চয়েস হয়ে উঠছেন নাহিদ রানাও। শরীফুলের সময়টা ভালো না গেলেও এই পেসারের ওপরই আস্থা রাখছেন বাবর আজম। তবে চিন্তাটা বাড়িয়েছেন রিশাদ হোসেন। পারভেজ ইমনের জন্য পাকিস্তান সুপার লিগটা হতে পারত নিজেকে প্রমাণের বড় একটা মঞ্চ, কিন্তু সেটা আর হলো কই। আপাতত ওর লক্ষ্য মাঠে ফেরার। 19 বলে 45 রানের ইনিংসটাই ওর জন্য ভালো স্মৃতি হয়ে থাকবে হয়তো। আবু নাইম, 71।
দুর্দান্ত পারফর্ম করেও পিএসএল এর পুরো আসরটা খেলা হচ্ছে না নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে দেশে ফিরতে হচ্ছে মুস্তাফিজ, রিশাদ, শরীফুলদের। অভিষেক আসরে বাজিমাত করেছেন নাহিদ রানা। স্পেলের সবচেয়ে বেশি ডট করার রেকর্ড টাইগার স্পিড স্টারের। 3 ম্যাচে নিয়েছেন 5 উইকেট। বরাবরের মতো স্লোয়ার কাটারে ব্যাটারদের পরাস্ত করে সুনাম কামিয়েছেন মুস্তাফিজুর রহমান। 5 ম্যাচে ফিজের সংগ্রহ 6 উইকেট। তবে আশানুরূপ পারফর্ম করতে পারেননি শরীফুল আর রিশাদ। 4 ম্যাচে 2টি করে উইকেট নিয়েছেন রিশাদ আর শরীফুল। বিগ ব্যাশে 15 উইকেট নেওয়া রিশাদ ছন্দ হারিয়ে বাদ পড়েছেন একাদশ থেকে। অন্যদিকে কোনো ম্যাচ না খেলেই ফিরতে হচ্ছে তানজিদ তামিমকে। টি20 সিরিজের সময় আবার পিএসএল ফিরে যেতে পারেন মুস্তাফিজ। 13 এপ্রিল দেশে ফিরবেন ফিজ, রিশাদরা। ক্রিকেটের উত্তাপ আবারও ছড়িয়ে পড়তে যাচ্ছে মাঠ থেকে গ্যালারিতে। বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ সামনে, মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়ে যাবে আরও একটি প্রতিযোগিতা, টিকিট নিশ্চিত করা। আর সেই সুযোগ সহজ করে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টিকিট কাটার সুযোগ থাকছে অনলাইনেও। প্রতিবারের মতো এবারও রাজধানীর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজ। এখানে অনুষ্ঠিত ম্যাচগুলোর জন্য বিভিন্ন শ্রেণীর দর্শকদের কথা মাথায় রেখে রাখা হয়েছে একাধিক ক্যাটাগরি। সবচেয়ে বেশি দামের টিকিট রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডে, যেখানে আপার ও লোয়ার 2 সেকশনের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে 2500 টাকা। আন্তর্জাতিক গ্যালারি মানে নর্থ জোন এবং সাউথ জোন সঙ্গে কর্পোরেট ব্লকের আন্তর্জাতিক লাউঞ্জে বসে খেলা দেখতে খরচ করতে হবে 1500 টাকা। এদিকে তুলনামূলক সাশ্রয়ী দামের মধ্যে ক্লাব হাউস অর্থাৎ শহীদ মুস্তাক এবং শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে 600 টাকায়। এছাড়া সাধারণ দর্শকদের জন্য শহীদ আবু সাইদ স্ট্যান্ড এবং নর্দার্ন গ্যালারির টিকিট রাখা হয়েছে 400 টাকায়। এছাড়া ইস্টার্ন গ্যালারির সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা। রাজধানীর পর খেলা করাবে বন্দর নগরীতে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামেও একইভাবে রাখা হয়েছে নানা দামের টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ড এবং সাদযুক্ত রুফটপ প্যাভিলিয়নের মূল্য রাখা হয়েছে 2500 টাকা। শহীদ শ্রাবণ এবং শহীদ আবু সাইদ স্ট্যান্ডে প্রবেশের মূল্য থাকছে 600 টাকা। এছাড়া ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য 300 টাকা। একই সঙ্গে ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে 200 টাকা, যা সাধারণ দর্শকদের জন্য তুলনামূলক সহজলভ্য। এছাড়া যারা ঘরে বসে অনলাইনে টিকিট করতে চান তাদের জন্য থাকছে বিশেষ সুযোগ। অনলাইনে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের টিকিট সংগ্রহ করতে দর্শকদের ভিজিট করতে হবে gobcbtit.com.bd ওয়েবসাইটে। নির্ধারিত সময় অনুযায়ী লগ ইন করে পছন্দের ভেন্যু, গ্যালারি এবং আসন নির্বাচন করে সহজেই টিকিট কনফার্ম করা যাবে। ফলে স্টেডিয়ামের টিকিট কাউন্টারে দীর্ঘ লাইনের বিড়ম্বনা এড়ানো সম্ভব হবে। পূর্বের অভিজ্ঞতা থেকে স্টেডিয়ামে দীর্ঘ লাইন এবং ভিড় এড়াতে অনলাইনে টিকিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ঘরে বসেই টিকিট সংগ্রহের সুযোগ থাকছে দেশের সব মানুষের জন্য। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ মানেই বিশেষ প্রতিদ্বন্দ্বিতা, আর সেই লড়াইকে সামনে থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চান না সমর্থকেরা। তাই টিকিট বিক্রির শুরু থেকেই উপচে পড়া ভিড়ের আশঙ্কা। তাই আপনিও এই ম্যাচের সাক্ষী হতে টিকিট সংগ্রহ করুন দ্রুত। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।